জলপাইগুড়ি প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো জলপাইগুড়ির এক স্কুল শিক্ষকের লেখা ইংরেজি ফিকশন হিস্ট্রি দি আনস্ক্রিপচার্ড। জলপাইগুড়িতে নেতাজির আগমন, 500 বছর আগে কোচবিহার রাজ্যে বিশ্বসিংহ এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ্যের শীর্ষসিংহের রাজ্যপাট থেকে জলপাইগুড়িতে গান্ধীজি, বিবেকানন্দের আগমন সহ অন্যান্য সব চরিত্রকে তুলে ধরা হয়েছে এই বইতে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি রাজবংশের উত্তরসূরি বলে যে জনজাতি এখনো উত্তরবঙ্গে বসবাস করছে তাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। কোন জায়গায় সাংস্কৃতিক বিবর্জন হয়েছে তাও তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা এবং ইংরেজি ভাষার শিক্ষক সৌরিশ রায়ের এই বইতে। একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকজন শিক্ষক, গবেষক, লেখক এবং বনেদি বাড়ির সদস্যকেও বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান লেখক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা, সাহিত্যিক সুভাষ কর্মকার, ইংরেজি সাহিত্য বিশ্লেষক শুভ্রজিৎ রায় সহ অন্যান্যরা। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। What prompted you to write this book? এই বই লেখার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আমাদের উত্তরবঙ্গের যে ইতিহাসটা আছে সেটাকে তুলে ধরা এবং সেটা বিশ্ব সংসারের কাছে নিয়ে যাওয়া। এবং আমি খুশি যে আমার এই ছোট্ট যে জগৎ আছে, যাকে আমি উত্তর বাংলা বলে চিনি, সেটা যে আজ ভারত ছাড়িয়ে বিশ্বের কাছে গিয়ে পৌঁছচ্ছে এবং বিশেষ করে লিডার্সরা যে পরিমাণে রেসপন্স দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এই কাজটা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম সেটা আমার সফল হয়েছে। এই বইতে কি মূলত কি বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে? এই বই রহস্য, এই বই ইতিহাস, এই বই বাস্তবিক চরিত্র। এই বইতে যারা চরিত্র হিসেবে আছেন তারা প্রত্যেকে বাস্তব জীবনে আছেন। উমেশ স্যার তিনি নিয়েও একজন এই বইয়ের চরিত্র। বাগচিবাড়ি যতজন আছে তারা প্রত্যেকে এই বইয়ের চরিত্র। এই বইয়ের সব কিছুই বাস্তবিক, এমনকি 1939 সালের নেতাজির আগমন যে ঘটনাটা, সেটাও হচ্ছে এই বইয়ের একটা রহস্যের অন্যতম অংশ। এই বইয়ের কোনো কিছুই কাল্পনিক নেই। আমি শুধুমাত্র একটা দুটো চরিত্র কল্পনা করে এই পুরো বাস্তবিক ঘটনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়েছি এবং আমার ঘটনাকে এগিয়ে নিয়ে গেছি। বইটির নাম দি আনস্ক্রিপচার্ড। ইংলিশে কেন এই বইটা লেখার উদ্দেশ্য? ইংরেজিতে লেখার একটাই উদ্দেশ্য, পাঠক, এবং সেটা যেন বৃহত্তর সংখ্যক বা বৃহত্তর জগতের কাছে গিয়ে পৌঁছয়। এই ইতিহাসটা আমরা বাঙালি, আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করি, কিন্তু একজন গুজরাটি বা একজন মারাঠি তিনি জানবেন কি করে? তিনি যদি আমার এই ইতিহাসটাকে জানতে চান, তো একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকে ইংরেজি। চেষ্টা করেছি এই ভাষাতেই লেখার, এবং হ্যাঁ, রেসপন্স দেখে মনে হচ্ছে যে ওকে, আই হ্যাভ ডান দি রাইট থিং। এখন মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস রয়েছে প্রথম আলো। হ্যাঁ, আপনি যেরকম বলছেন ঠিক সেই আঙ্গিকেই লেখা। ঠিক। তো আপনারটা শুধু উত্তরবঙ্গের প্রেক্ষিতে লেখা মূলত উনি মোটামুটি আসাম মানে এই অঞ্চলের একটা ডেপিকশন দিয়েছিলেন। তো এটা কেন করবেন? তার কারণ উনি যে আঙ্গিকে লিখেছিলেন সেটা হচ্ছে পুরোটা, কিন্তু আমি লিখেছি এখানে সংস্কৃতিটাকে নিয়ে। মূলত এখানে কিন্তু সংস্কৃতিটা আছে, ইতিহাসটা আছে। আমি জোর দিয়েছি সংস্কৃতিটার ওপরে, ভাষাটার ওপরে। এখানে যেমন গাড়োয়ান যখন চলে যাচ্ছে রাত্রেবেলা, সে কিন্তু বাংলা গান করছে না, সে কিন্তু একটু এদেশি গানটাই করছে। সেই এদেশি গানটা কি, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও, দ্যাটস দি ডিফারেন্স, দ্যাটস দি ক্যাচ। মানে এই জিনিসটা। আর এটা নেতাজির আগমনের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে সিম্পলি একটা রহস্যের মধ্যে কানেক্ট করেছি। সেই রহস্যটাই হচ্ছে আসল ইউএসপি বলবো এই বইটা। মডিফিকেশন করেছি আনস্ক্রিপচার। ইংরেজিতে যে শব্দটা পাওয়া যায়, সার্চ করলে পাবো স্ক্রিপচার্স। স্ক্রিপচার্স মানে যেটা যে বাণীগুলো থাকে, বাণীর যে বইগুলো থাকে বা যে গ্রন্থ, ধর্মগ্রন্থ, তাদের বলা হয় স্ক্রিপচার্স। মানে যেটা সত্য, যেটা ইতিহাস বা যেটাকে আমরা পেটেন্ট ফ্যাক্ট বলে মেনে নিই, আমি এটা আন করে দিয়েছি। মানে যেটা পেটেন্ট ফ্যাক্ট নয়, যে ফ্যাক্টগুলো হয়তো শুধু কথিত ইতিহাস বইতে পাওয়া যেতে পারে, কিন্তু আমি করেছি অকথিত ইতিহাসগুলোকে নিয়ে আসা একটু রহস্য, একটু অন্য আকারে। এই জন্যই করে দিয়েছি যে আনস্ক্রিপচার, যেটা বলা হয়নি, যেটা লেখা।